ওয়েলকাম টু এমপিটাস ব্লগ। কাছে দূরে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছে আর আমিও ভালো আছি। তার জন্য বেরিয়ে পড়লাম খুবই ভোর ভোর শিয়ালদা স্টেশন। সেখান থেকে যাব আমরা নামখানা। নামখানা থেকে কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে এই ভিডিওতে। কিভাবে যাব, কোথায় থাকবো, কেমন খরচ, সবই বলবো আপনাদের। এই দেখুন, গল্প করতে করতে শিয়ালদা পৌঁছে গেলাম। খুব খিদে পেয়েছিল, তার জন্য টিফিনও করে নিলাম, পরোটা, ডিম সেদ্ধ, তার সাথে তো তরকারি ছিলই। এগুলোর কোনো অভাব নেই এই শিয়ালদা স্টেশনে। আর দেখুন, এই যে অ্যাকোরিয়ামটা আছে, পাশেই টয়লেট আছে, আর সাউথের দিক দিয়েই কিন্তু এই ট্রেনটা যাবে, মানে নামখানা লোকালটা। অনেক সময় লক্ষ্মীকান্তপুর বলে লেখা থাকে, তারপরে নাম চেঞ্জ হয়ে যায় সেখান থেকে। এবারে আমাদের ট্যুরে আমাদের তিনজনের সাথে আরও থাকছে আমার একটা বোন আর তার হাজব্যান্ড, আর তার সাথে আপনারা তো রয়েছেন। একটু আগেই দিয়ে দিয়েছে, তবে এই ট্রেনটাতে নামখানা লোকালই লেখা আছে। শিয়ালদা থেকে নামখানা 25 টাকা টিকিট লাগে। আমরা পৌঁছে গেলাম 10টা 15 নাগাদ। 3 ঘন্টা মতো লাগলো। আর ট্রেনেতে কিন্তু ঝালমুড়িটা খাবেন অবশ্যই, দারুণ করেন ঘুগনি দিয়ে। বাসে যদি আসতে চান, ধর্মতলা থেকে 105 টাকার ওপর সব রকম বাস পেয়ে যাবেন। সেটা সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। তবে বাস সরাসরি বকখালি পর্যন্ত যায়। স্টেশন থেকে বেরিয়েই আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, 60 টাকা করে বলছে। তবে দুজন থাকলে তাতেই চলে যেতে পারেন, আর যদি অনেকজন থাকেন একটু এগিয়ে আসবেন, এলে সেখান থেকে 40 টাকা ভাড়া বলছে। আবার আরেকটু এগোলেই আপনারা বাসও পেয়ে যাবেন 30 টাকা করে। আর পাশে খাওয়ার হোটেলও আছে, খেয়েও নিতে পারেন। আমাদের এতে টোটো ভাড়া পড়লো 40 টাকা করে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর দেখুন দূরে যেন কোনো কাঁকড়া রয়েছে, লাল কাঁকড়া। তো ভালো লাগছে না, পুরো গিজগিজ করছে ট্রলারগুলো। এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখান থেকে আপনারা গঙ্গাসাগর যাওয়ার জন্য লঞ্চ পেয়ে যাবেন। আমরা এখন 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলেছি বকখালি। রাস্তাটা খুব সুন্দর, আর এই রাস্তাটা বকখালিতেই শেষ। এখান থেকেই যাওয়া যায় মৌসুমী দ্বীপ, লাল কাঁকড়ার বীচ, এইগুলো। বকখালি ঢোকার শুরু থেকেই রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক হোটেল। পৌঁছে গেলাম, 45 মিনিট সময় লাগলো। চলুন এবার হোটেল খুঁজতে হবে। আমরা আগে থাকতে হোটেল ভাড়া করে আসিনি, তো কিছু হোটেলের সাথে আমি কথা বলে রেখেছিলাম, তার মধ্যে যে ঘর ভালো লাগবে সেখানেই। এটা একটু ভেতর দিকে, তবে এখান থেকে সমুদ্র সৈকত কাছে। সমুদ্র সৈকত হচ্ছে 2 মিনিট মতো, আর এখান থেকে মেন রোডটা হচ্ছে 7 মিনিট মতো হাঁটা পথে।
রুমটা একতলায় 109 নম্বর নন এসি রুম, আর একটা ব্যালকনিও রয়েছে। এই রুমটা আমাদের এখন পড়েছে 700 টাকা, তবে পিক টাইমে পড়বে এটা 900 থেকে 1000। তবে সবসময় হোটেল রুম ভাড়া করতে গেলে একটু দরদাম করে নেবেন। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা পরিষ্কার আছে, কোনো অসুবিধা হয়নি। আর এই হোটেলে ডিলাক্স রুমও আছে, আর আমাদের বোনেদের রুমটাও একই প্রায়, ওই জন্য দেখালাম না। এই বকখালিতে হোটেল ভাড়াটা অনেকটাই কম অন্য জায়গার তুলনায় আমার মনে হয়েছে, কারণ এখানে 300 থেকে হোটেল পেয়ে যাবেন এই সময়, তবে সেটা পিক টাইমে হয়তো 500 হতে পারে। এখানে একদিন দুদিন সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তবে অনেকে হয়তো সমুদ্রটা অনেক দূরে চলে গেছে বলে আসে না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। সমুদ্রের আগে একটা প্রাকৃতিক সুইমিং পুলও পেয়ে যাচ্ছি, যেটা পার হয়ে যেতে হয় সমুদ্রতে। দীঘা পুরী একরকম, বকখালি একরকম। এখানে চান করতে খুবই ভালো লাগছিল। আমরা চান করেছি প্রায় 2-2.5 ঘন্টা, 4টের সময় খেতে এসেছি। দেখি কিছু পাই কি। আদি বনশ্রীতে খেতে এসেছি, এখানে এটা নামকরা হোটেল, আর অপোজিটেই বাস স্ট্যান্ড। এটা কলকাতা থেকেই এখানে বাস আসে। চলুন দেখি কি খাওয়া যায় ভেতরে। এই বকখালিতে বনশ্রী হোটেলের খুব নাম শুনেছি, দেখি আমাদের অভিজ্ঞতাটা কি হয়। দেখুন মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা 180 চিকেন থালি অর্ডার করেছি, একটা এগ থালি 80 টাকা শুধু, আর বিরিয়ানি 130 টাকা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে ভালো, আদি নিয়েছে বিরিয়ানিটা। আর নিয়েছিলাম চিকেন থালি আর এগ থালি। কমন ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, তারপরে পোস্ত, পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি, তার সাথে চাটনি পাঁপড়। আর যারা চিকেন নেবে চিকেন, যারা এগ কারি নেবে সেরাম। রান্না দুর্দান্ত, আর খিদেও পেয়েছিল তার উপর। তবে চিকেন কারি থেকে ডাল পোস্ত তরকারিটা বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে এবার আইসক্রিম কিনে আমরা হাঁটা শুরু করেছি। রাস্তাতে অনেক হোটেল পেয়ে যাবেন, আর এখানে আসতে গেলে পিক টাইমে ছাড়া আমার মনে হয় না যে হোটেল ভাড়া করে আসার প্রয়োজন আছে। অনেক হোটেল আছে এখানে। খালির হোটেলে সিঙ্গেল পারসন অ্যালাউ নেই, এখানে রুম পাবেন না সিঙ্গেল এলে। এই হোটেলে চলে এসেছি। এই ওপরের রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম, আমরা একবারে নিচে রয়েছি। আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তার জন্য সাইট সিন করতে গেলেও আমরা সব কিছু দেখতে পেতাম না, যার জন্য আর সাইট সিন করিনি। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বিচের দিকে বেরোলাম। Cheers. দেখুন এখানে চেয়ারগুলো কি দারুণ লাগছে, কালারিং কালারিং। এই চেয়ারগুলোতে 1 ঘন্টা করে বসতে পারবেন, তার জন্য নিচ্ছে 10 টাকা করে। এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাথে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দীঘাতে মাছগুলো যেমন কী সব মাখানো থাকে,
অতটা ভালো লাগে না বা টাটকাও হয় না শুনেছি। আর এখানের মাছগুলো পুরো টাটকা। মাছের পকোড়াও খেলাম, বেশ ভালো লাগলো। আপনারাও এসে খেতে পারেন, পকোড়া হোক মাছ ভাজা হোক। অনেক রকমই মাছ আছে, তার জন্য ঠিকও করতে পারছিলাম না যে কোনটা খাবো। একবার মনে হচ্ছিল কাঁকড়া খাই, একবার মনে হচ্ছিল মাছ খাই, এই করছিলাম। এই সমুদ্রের এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা ডিনার করে একবারে হোটেলে চলে গেলাম। যে যেমন পেরেছি নিয়েছি, রুটি তরকারি, তারপর তরকারুটি, চাউমিন, আলুর পরোটা নেওয়া হয়েছিল। আমরা রাতের ডিনারটা করলাম শিহরি বলে একটা হোটেলে, ওই বাস স্ট্যান্ডের কাছেই। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে পরের ভিডিওতে। খুব মজা নিয়ে সাইট সিনগুলো করবো, সঙ্গে থাকবেন। আচ্ছা, বিশ্বজিৎ ট্রাই করছে আপনাদের জন্য। দেখা যাক বিশ্বজিৎ যদি একটাও ধরতে পারে